বলিউডের ক্লাসিক সিনেমা 3 ইডিয়টস 2009 সালে রাজকুমার হিরানির পরিচালনায় এই কমেডি ড্রামাটি বন্ধুত্ব, শিক্ষা ব্যবস্থা এবং নিজেদের স্বপ্ন পূরণের এক নতুন দৃষ্টিভঙ্গি দেখিয়েছিল। আমির খান, আর মাধবন, শর্মন যোশী এবং কারিনা কাপুর খান অভিনীত এই সিনেমাটি মুক্তির দীর্ঘ 17 বছরের সিকুয়েল নিয়ে নানা সময়ে নানা গুঞ্জন শোনা গেলেও অবশেষে মুখ খুলেছেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। র্যাঞ্চো, ভাইরাস, রাজু, ফারহান আর চতুরের বন্ধুত্ব নিয়ে খুনসুটিতে মোড়ানো 3 ইডিয়টস সিনেমাটি ভারতীয় সিনেমার ইতিহাসে এক অনন্য মাইলফলক। মুক্তির এত বছর পেরিয়েও সিনেমাটির প্রতিটি চরিত্র, সংলাপ এবং প্রেক্ষাপট আজও দর্শকদের কাছে অমলিন। ফলে সিনেভক্তদের কাছে কালজয়ী এই সিনেমার সিকুয়েল নিয়ে উন্মাদনা বরাবরই তুঙ্গে। এরই মাঝে সিনেমাটি সিকুয়েল নিয়ে সুসংবাদ জানিয়ে আলোচনায় উঠে এসেছেন খোদ র্যাঞ্চো ওরফে আমির খান। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, রাজকুমার হিরানি ইতিমধ্যে 3 ইডিয়টসের সিকুয়েল নিয়ে কাজ শুরু করেছে। চিত্রনাট্য তার পছন্দ হয়েছে, তবে কবে নাগাদ সিনেমাটির শুটিং শুরু হবে কিংবা মুক্তি দেওয়া হবে এ নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলেননি। এ সময় সিনেমার প্রেক্ষাপট নিয়ে আমির বলেন, গল্পটি আগের ধারাবাহিকতা বজায় রেখেই প্রায় 1 দশক পরের প্রত্যাবর্তন ঘিরেই এগোবে। সঙ্গে প্রথম ছবির মতো যোগ হবে হাস্যরস এবং ছক ভাঙা গল্পের ভিন্ন এক উপাদান। কলেজ के 4 साल तो अपनी इज्जत बचा लेगा। র্যাঞ্চোর মতো কালজয়ী চরিত্রে ফেরার প্রসঙ্গে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন আমির। এ সময় সিনেমাটির গল্পকার নিয়ে ভূয়সী প্রশংসা করে খুব শিগগিরই কাজে ফেরার কথা জানান বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট। তার কথায় ফের একসঙ্গে পুরনো টিম মেম্বারদের ফেরার বার্তাতেই সরগরম পুরো বলিপাড়া। চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত 3 ইডিয়টস 2009 সালে বক্স অফিসে ঝড় তুলেছিল। ভারতীয় সিনেমার ইতিহাসে প্রথম 200 কোটির ক্লাবের সূচনা করেছিল সিনেমাটি। শুধু তাই নয়, দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সিনেমাটি একাধিক ভাষায় রিমেক করা হয়। এখন দেখবার পালা নতুন সিকুয়েলটি পুরনো ইতিহাসকে বদলে নতুন আর কি রেকর্ড গড়ে এবং দর্শকরাও এটিকে কিভাবে গ্রহণ করে। আহসান হাবিব, রকি, নিউজ 24।